মধ্যপ্রাচ্যে কি সত্যিই খুলতে যাচ্ছে শান্তির নতুন দুয়ার? এমন প্রশ্নই এখন সবার মনে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তার কূটনৈতিক তৎপরতায় লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের জট খুলেছে এবং ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথ তৈরি হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনা স্থগিতের ইঙ্গিত দিয়েছে তেহরান। তাহলে কি শান্তির পথে এগোচ্ছে অঞ্চলটি, নাকি নতুন সংকটের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক উত্তেজনা ও বৈরিতার অবসান ঘটিয়ে এক নতুন কূটনৈতিক দিগন্তের সূচনা হতে যাচ্ছে। লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার তীব্র সংঘাতের কারণে সৃষ্ট একটি বড় কূটনৈতিক জটিলতা সফলভাবে নিরসন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাফল্যের উপর ভর করে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন ইরানের সঙ্গে এই সম্ভাব্য শান্তি চুক্তিটি যে কোনো ধরনের সামরিক বিজয়ের চেয়েও অনেক বড় ও ভালো অর্জন হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লের সঙ্গে এক বিশেষ টেলিফোন সংলাপে অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এসব ইতিবাচক কথা বলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আলোচনার সার্বিক অগ্রগতি সম্পর্কে ট্রাম্প গণমাধ্যমকে জানান, ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যকার পরোক্ষ আলোচনায় আজ কিছুটা কৌশলগত ত্রুটি দেখা দিয়েছিল, কিন্তু তিনি খুব দ্রুতই নিজের ব্যক্তিগত কূটনৈতিক প্রভাবে পরিস্থিতির মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছেন। ট্রাম্পের স্পষ্ট মূল্যায়ন অনুযায়ী সে কূটনৈতিক ত্রুটিটি ছিল মূলত লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলার কারণে ইরানের রাষ্ট্রীয় পর্যায়ে তৈরি হওয়া চরম ক্ষোভ ও অসন্তোষ। মধ্যপ্রাচ্যের এই জ্বলন্ত পরিস্থিতি শান্ত করার বিষয়ে নিজের ভূমিকার বিবরণ দিয়ে ট্রাম্প বলেন, তিনি নিজে হিজবুল্লাহর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন এবং তাদের সব ধরনের গোলাগুলি ও রকেট হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এর পরপরই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জরুরি ফোন আলাপে যুক্ত হয়ে তাকেও লেবাননের সামরিক অভিযান থামানোর কঠোর নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্টের এমন দ্বিমুখী মধ্যস্থতার ফলে শেষ পর্যন্ত ওই দুই পক্ষই একে অপরের ওপর চলমান হামলা সম্পূর্ণ বন্ধ করতে সম্মত হয়েছে, যা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মূল চুক্তি এগিয়ে নেওয়ার পথকে পরিষ্কার করেছে। প্রস্তাবিত এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় মূলত চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং বর্তমানে অবরুদ্ধ থাকা কৌশলগত হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা হবে। এদিকে এই চুক্তি নিয়ে ভিন্ন কথা বলছে ইরান। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার প্রতিবাদে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা স্থগিত করতে যাচ্ছে তেহরান। জানা যায়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে যে বার্তা আদান প্রদান চলছিল তা ইরানের আলোচকরা ইতোমধ্যে বন্ধ করে দিয়েছেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।